আর তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। জীবন বিজ্ঞানের মডেল 4, মডেল 5 ও মডেল 6 এর যে সমস্ত ছোট প্রশ্নগুলো আছে তার উত্তর তোমাদের সমাধান করে দেখাবো, যা তোমাদের ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্টের। ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের খুবই উপকৃত পাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাসের 1 থেকে 6 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলের 1 থেকে 4 নম্বর সেট সমাধান করে দিয়েছি, আর জীবন বিজ্ঞানের 1 থেকে 3 নম্বর সেট সমাধান করে দিয়েছি। ভৌত বিজ্ঞানের হচ্ছে 1 থেকে 8 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে। ভৌত বিজ্ঞানের সম্ভবত 1 থেকে 8 না 1 থেকে 9 হবে। হ্যাঁ, চলো প্রথমে আমরা সমাধান করে দেখাবো মডেল 4, গঙ্গারামপুর হাই স্কুল। আচ্ছা, এমসিকিউগুলো তোমাদের যদিও বইয়ের পিছনে উত্তর দেওয়া আছে, তা সত্ত্বেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেননা অনেকের বই আছে অনেকের বই নেই, সেই কারণে দেখিয়ে দিলাম, তোমরা সবাই উপকৃত পাবে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা হবে অপশন ক, থার্মোনাস্টিক। পরের প্রশ্নটা দেখে নাও, 2 দাগের নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনটি হলো, এটা উত্তর হবে সাইটোকাইনিন। পরেরটা দেখে নাও, 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, সঠিক উত্তর হবে বহুমূত্র। পরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে লঘু মস্তিষ্ক থেকে দেহের ভারসাম্য রক্ষা করে। পরে দেখো 5 দাগের পাখির উড্ডয়নের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটা সঠিক উত্তর হবে পটকা। মানে এর মধ্যে থেকে কোনটি যুক্ত নয়, এটা উত্তর হবে পটকা। পরেরটা দেখো 6 দাগের কোষ চক্রে কোন দশায় সেন্ট্রিওল দ্বিগুণ হয়, এটা উত্তর হবে এস দশা, অপশন ক। পরে দেখো 7 দাগের উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময় ড্যাশ অঙ্গাণু প্লাজমোডেসমাটা গঠনে সাহায্য করে, এটা উত্তর হবে অপশন ক, গলগি বডি। পরেরটা দেখো ক্রোমোজোমে কোন নন হিস্টোন প্রোটিন নিয়ে গঠিত, এটা উত্তর হবে অপশন ক, HMG। আচ্ছা, পরেরটা দেখো বিভাগ ক্ষয়ে কি দেওয়া আছে। প্রথম প্রশ্ন আছে, আচ্ছা এখানে বলেছে যে কোনো 2টি লিখতে হবে শূন্যস্থান পূরণ। হ্যাঁ, তো আমি তোমাদের 3টেই দেখিয়ে দিচ্ছি। বনচাল উদ্ভিদের পত্রক 2টি ড্যাশ চলন দেখায়, এটা উত্তর হবে প্রকরণ। পরেরটা দেখো ACTH পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে পিটুইটারি। পরেরটা দেখো মেরুদণ্ড প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে, সঠিক উত্তর হবে মাইটোসিস। তারপরে আমরা দেখব সত্য মিথ্যা কী আছে। আচ্ছা, 2 এর 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে সঠিক। আচ্ছা, 2 এর 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে গৌণ খাজ। আচ্ছা, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে ভুল, সঠিক উত্তর হবে টেলোফেজ দশা। আচ্ছা, পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, কি আছে। ভেগাস হবে খ, মিশ্র স্নায়ু। পরেরটা হবে মিউসিস 1, এটা হবে ক, রাস বিভাজন। পরেরটা হবে ট্রাইসেপস, এটা হবে ঘ, এক্সটেনসর পেশি। আচ্ছা, পরেরটা দেখে নাও। আচ্ছা, 2 এর 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাইবোজোম শর্করা। আরও একবার বলে দিচ্ছি, রাইবোজোম শর্করা। পরেরটা দেখো স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম হলো নিউরোগ্লিয়া। চলো এবার দেখবো মডেল 5। চলো মডেল 5টা দেখি। প্রথমে কি আছে, জুঁই ফুল কম আলোকে ফোটে, আবার বেশি আলোকে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়, এটি হলো ফটোনেস্টিক চলন। পরেরটা দেখো জীববিজ্ঞানের সম্পর্কিত প্রদত্ত তথ্যগুলি থেকে সঠিক তথ্যটি নির্বাচন করো, এটা উত্তর হবে টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল। পরেরটা দেখো কি আছে, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, অডিটরি স্নায়ু থেকে সংজ্ঞাবাহী স্নায়ু। পরেরটা দেখো 1 এর 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, হাইপোথ্যালামাস। পরেরটা দেখো 1 এর 5 দাগে কী আছে, 1 এর 5 দাগের সঠিক উত্তর হবে অপশান খ, কর্নিয়া। আচ্ছা, পরেরটা দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, ইস্টের দেহে। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে সঠিক উত্তর হবে অপশান ঘ, গলগি বডি এন্ডোপ্লাজমীয় জালিকা। পরেরটা দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, ক্রসিং ওভার। এরপরে আমরা দেখব বিভাগ ক্ষয় কি আছে। ড্যাশ ভেসোপ্রেসিন হরমোন ক্ষরণ করে, এটাও সঠিক উত্তর হবে পশ্চাৎ পিটুইটারি। পরেরটা দেখো কি আছে, 2 দাগে চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হয় ড্যাশ ত্রুটিতে, এটা উত্তর হবে মায়োপিয়া। পরেরটা দেখো 3 দাগে কি আছে, ড্যাশ রোগে কোষচক্র অনিয়মিত হয়ে পড়ে, এটা সঠিক উত্তর হবে টিউমার। এরপরে চলো দেখা হয় সত্য মিথ্যা দেওয়া আছে। কি আছে, শিশুরা কথা বলতে শেখা হলো শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, এটা সম্পূর্ণ ভুল, সঠিক উত্তর হবে অর্জিত প্রতিবর্ত। পরেরটা দেখো কি আছে, কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষ প্রাচীরে নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায় অক্সিন, এটাও সম্পূর্ণ সঠিক। পরেরটা দেখো কি আছে, দ্বিতীয় মিওটিক বিভাজন হলো হ্রাস বিভাজন, এটা হবে মিওটিক 1। হ্যাঁ, অর্থাৎ মিওটিক প্রথম বলতে পারো।
তারপরে তোমাদের দেখাবো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন কি আছে 2-এর সাথে দেখো মাইটোসিস কোষ বিভাজন, এটা হবে খ দেহকোষ। পরেরটা দেখো 2-8 কি আছে CSF, এটা হবে গ মস্তিষ্কের পুষ্টি সরবরাহ করা। পরেরটা দেখো কি আছে মেটাসেট্রিক, এটা হবে ক কি আছে ভি আকৃতির ক্রোমোজোম। তাহলে সব তোমাদের দেখিয়ে দিলাম এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। চলো এরপরে দেখো কি আছে একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা 2-10 প্রশ্নের উত্তরটা হবে আমলিক। আর তারপরে কি আছে টেলোমিয়ারের গুরুত্ব লেখো। এখানে দেখো লিখে দিয়েছি আমি কি আছে। আচ্ছা এখানে টেলোমিয়ার শব্দটা যুক্ত করবো। টেলোমিয়ার ক্রোমোজোমকে স্থায়িত্ব প্রদান করে। 2 নম্বর আছে কোষের বার্ধক্য ও মৃত্যু ঘটায়। চলো তোমাদের এবার সমাধান করে দেখাবো মডেল সেট 6। চলো 6 নম্বরে কি আছে দেখো কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়, এইরকম চলনের বলে ফটোনাস্টিক। ফটোনাস্টিক থেকে দেখো 3-4টে সেট থেকে একই রকম টাইপের প্রশ্ন আমরা পেয়েছি, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। আর পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। পাঠ্য বই তোমরা যে কোনো সমস্ত বিষয়, হ্যাঁ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পাঠ্য বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে। চলো পরের প্রশ্ন দেখো 2 প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ ইনসুলিন। আচ্ছা 3 প্রশ্নের উত্তরটা হবে অপশান খ হাইপোথ্যালামাস। আচ্ছা 4 প্রশ্ন হাঁটু ও কনুইতে থাকে, এটা উত্তর হবে কবজা সন্ধি, অপশান গ। পরটা দেখো মায়োটম পেশি দেখা যায়, এটা উত্তর হবে অপশান ক মাছে। পরটা দেখো কি আছে 6 প্রশ্নের উত্তরটা হবে অপশান গ অ্যানাফেজ। পরটা দেখো 7 প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ ইউরাসিল। দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ না, দেখে নাও ইউরাসিল। পরটা দেখে নাও 8 প্রশ্নের উত্তরটা হবে অপশান গ টেলোমিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা তারপরে দেখো বিভাগ ক্ষয় কি আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হলো মাস্টার গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিও বলা হয়। তারপরে দেখো আইবি এর সম্পূর্ণ নাম কি, উত্তর দেখো ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। পরটা দেখো এটা উত্তর হবে মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরস্পরের ধ্রুবক থাকে। পরটা দেখো কি আছে সত্য মিথ্যা দেখে নাও। স্নায়ুতন্ত্রের গঠনগত একক হচ্ছে নেফ্রন, এটি সম্পূর্ণ ভুল। পরটা দেখো কি আছে গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড থাকে, এটাও সম্পূর্ণ সঠিক। আচ্ছা পরটা দেখো কি আছে বীজের সুপ্তদশা ভঙ্গকারী উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন, এটি সম্পূর্ণ ভুল। পরটা দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও কি আছে। আচ্ছা তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আচ্ছা পরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও কি আছে NOR, এটা কি আছে গ গৌণ খাজ। পরটা দেখো TSH, এটা হবে ক থাইরয়েড। পরটা দেখো কি আছে 2-9 ক্রসিং ওভার, এটা হবে খ মিওসিস। আচ্ছা এরপরে কি আছে দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা এটা হচ্ছে বিসদৃশ, মানে কোনটা আলাদা, হ্যাঁ কি বলেছে নিচে 4টি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো, এটা উত্তর হবে মিওসিস। ঠিক আছে মিওসিস। পরটা দেখো কি বলেছে একটি অন্তর্বাহী স্নায়ুর নাম লেখো, এটা উত্তর হবে অপটিক স্নায়ু। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 6 নম্বর মডেল সেট পর্যন্ত সমাধান করে দিয়েছি 4 থেকে সমস্ত ছোট প্রশ্নের উত্তরগুলো। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।